বন দফতরে পাতা ফাঁদে পা দিল না বাঘিনী যমুনা। বাঘিনী টোপের ছাগল না খাওয়ায় বাড়ছে আতঙ্ক। একের পর এক রক্তাক্ত ছাগল উদ্ধারে বাড়ছে আতঙ্ক। পুরুলিয়ার বান্দোয়ানেই কি রয়েছে বাঘিনী যমুনা? বাসিন্দাদের বেশ কয়েকটি ছাগল এখনো নিখোঁজ। পুরুলিয়ার রাইকা পাহাড় লাগোয়া রাহামদা গ্রামে আতঙ্ক। বাঘের কামড়ে এই ঘটনা ঘটেছে বলে দাবি গ্রামবাসীদের। এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। গ্রামবাসীদের জঙ্গলে যেতে নিষেধ বন দফতরে। বন দফতরে পাতা ফাঁদে পা দিল না বাঘিনী যমুনা। বাঘিনী টোপের ছাগল না খাওয়ায় বাড়ছে আতঙ্ক। একের পর এক রক্তাক্ত ছাগল উদ্ধারে বাড়ছে আতঙ্ক। পুরুলিয়ার বান্দোয়ানেই কি রয়েছে বাঘিনী যমুনা? বাসিন্দাদের বেশ কয়েকটি ছাগল এখনো নিখোঁজ। পুরুলিয়ার রাইকা পাহাড় লাগোয়া রাহামদা গ্রামে আতঙ্ক। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র আমাদের সঙ্গে রয়েছেন। মনোরঞ্জন, কি অবস্থা ওখানে? এখনো পর্যন্ত বাঘিনী পাতা ফাঁদে পা দেয়নি, তার মধ্যে গ্রামের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। বেশ কিছু গ্রামবাসীদের তাদের যে ছাগল রয়েছে গৃহপালিত, সেই ছাগলও নিখোঁজ। কি জানানো হচ্ছে বন দপ্তরের তরফ থেকে? দেখো, বন দপ্তরের সব চেষ্টায় বৃথা যাচ্ছে। এখনও পর্যন্ত অধরা রয়েছে ওই বাঘিনী। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা জঙ্গলে ইতিমধ্যে অবস্থান রয়েছে ওই বাঘিনী যমুনার, এবং বাঘিনীকে খাঁচাবন্দি করতে একাধিক পদক্ষেপ নিয়েছে পুরুলিয়া বন বিভাগ। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা জঙ্গলে পাতা হয়েছে ফাঁদ, সেখানে রাখা হয়েছে ছাগল, শূকর থেকে গবাদি পশু, কিন্তু সেই ফাঁদে এখনও পর্যন্ত পা মারায়নি যমুনা। ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে 15টি টিম করে নেমেছে বাঘকে পাকড়াও করার জন্য। পাশাপাশি 8টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে রাইকার জঙ্গলে। একই সঙ্গে ট্রাঙ্কুলাইজার টিমও মোতায়েন রয়েছে। যদি বাঘিনী জঙ্গলের বেরানোর চেষ্টা করে, তাহলে ট্রাঙ্কুলাইজার টিম সেই বাঘিনীকে ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে বেহুশ করবে, এমনটা কিন্তু পদক্ষেপ নেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বাঘিনী ধরা ছোঁয়া দেয়নি বন বিভাগকে, ফলে এখনও পর্যন্ত অধরা রয়ে গিয়েছে। এদিকে আতঙ্ক বাড়ছে এলাকাবাসীদের মনে। আজকে পুরুলিয়ার বান্দোয়ানের রাহামদা গ্রাম লাগোয়া যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে একাধিক ছাগল মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, অর্থাৎ রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে, এবং গ্রামবাসীদের মধ্যে তারপরে কিন্তু আতঙ্ক ছড়ায়। গ্রামবাসীরা জানাচ্ছেন যে গতকালকে ছাগলগুলো ওই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল চড়ানোর জন্য, কিন্তু তারপর বেশ কয়েকটি ছাগল নিখোঁজ ছিল এবং বহু ছাগল ফেরেনি। এবং তারপরে কিন্তু গ্রামবাসীরা খোঁজ শুরু করে ছাগলের। তারপরে দেখা যায় জঙ্গলের মধ্যে প্রায় 4টি থেকে 5টি ছাগল রক্তাক্ত অবস্থায় মৃত অবস্থায় পড়ে রয়েছে। অন্যদিকে বেশ কয়েকটি ছাগল এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। মনোরঞ্জন, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। মনোরঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। গ্রামবাসীদের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাই আপনাদের। কালকে 6টা হারিয়ে গেছে, 6টার মধ্যে 3টে পাওয়া গেছে আর 3টে পাওয়া যায়নি। এখন জঙ্গলে গিয়ে কি দেখলেন? জঙ্গলে তো মনে হচ্ছে বাঘ আছে। কটা ছাগল মারা গেছে? 3টে মারা গেছে। একটাকে খাইছে, একটা দুটো যে মানে রক্তটা খালি খেয়েছে আর ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আতঙ্ক ভয় একটা আছে বাঘের। কি বলছেন পুরুলিয়ার বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ, শোনাবো আপনাদের। ও তো কারোর ক্ষতি করেনি, আমরা ওকে মনিটরিং এ রেখেছি, এবং ওড়িশার টিম শিমলিপাল টাইগার রিজার্ভের এখান থেকে বাঘটি এসছে, তারা ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ওনারা চেষ্টা করছেন, আমরা পুরোপুরি তাদেরকে সাপোর্ট করছি ওকে সুস্থ রেখে, যাতে ওরা ফিরিয়ে নিয়ে যেতে পারেন। আমরা পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের তরফ থেকে আমরা সবসময় ওনাদেরকে সহযোগিতা করছি। আমরা মাইকিং করেছি, আমরা সবাইকে জানানো আছে, আমাদের পুলিশ প্রশাসন আমাদের সবসময় আমাদের সহযোগিতা করছে। আতঙ্কের কোনো কারণ নেই। গতকাল আমাদের 10টা টিম ছিল, আজ অলমোস্ট 15টা টিম ফাংশনাল আছে, এবং আরো বেশি করে আরো ক্লোজ মনিটরিং এ আমরা যাচ্ছি। মুখ্য বনপাল বিদ্যুৎ চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অবস্থাটা ও গত 2 দিন থেকে ওই একই জায়গাতে আছে। এই যে এখানে পোপো, লেদাচুলি, রাহামদা, এই গ্রামগুলোর উপরে যে হিলটপ গুলো আছে, পাহাড়ি জায়গাগুলো, ওর মধ্যে থেকে ও ঘোরাঘুরি করছে আছে ওইখানে। মানে আমাদের খাঁচাগুলো ওই জায়গাগুলোতে টার্গেট করেই পাতা আছে। ওর কলারটা না থাকলে তো ওকে বোঝাই মুশকিল যে গত 2 দিনে ধরুন কলার ছিল বলে আমরা এই জায়গায় আটকে আছি, কিন্তু আজকে যখন একটা কিল পাওয়া গেল তখন বোঝা গেল যে না, সত্যি এইখানেই আছে। হ্যাঁ, কাজে এখানে আছে, কাজে ও এখানে আছে, যতক্ষণ এখানে আছে ততক্ষণ ওকে ধরার জন্য সব রকমের চেষ্টা চলবে।
আমরা আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র রয়েছে আমাদের সঙ্গে। মনোরঞ্জন, এখানেই প্রশ্ন উঠছে যে মুখ্য বনপাল তিনি বলছেন যে পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছে এবং সেই হিসেবেই সেখানে ফাঁদ পাতা রয়েছে, খাঁচা পাতা রয়েছে, অথচ সেখানে বাঘিনী সেই পাতা ফাঁদে পা দিচ্ছে না এখনো পর্যন্ত। এদিকে গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়েছে, কারণ তাদের গৃহপালিত যে পশু রয়েছে সেই ছাগল ইতিমধ্যেই নিখোঁজ হয়ে যাচ্ছে। 3টে ছাগলকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে যেটা জানালো। তো সব মিলিয়ে এখন কোন জায়গায় রয়েছে পরিস্থিতি? দেখো সম্প্রীতি, প্রথমে তোমাকে বলে রাখি, পুরুলিয়ার যে বান্দোয়ানের রায়কা জঙ্গল রয়েছে সেই জঙ্গলের কিন্তু অতি ঘনত্ব জঙ্গল। সেখানে কিন্তু একদিকে যেমন বনকর্মীদের জঙ্গলে প্রবেশ করতে হিমশিম খেতে হচ্ছে, এবং অন্যদিকে বন্য জীবজন্তুর একটা আতঙ্ক রয়েছে। ফলত জঙ্গল লাগোয়া যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে ফাঁদ পেতেছে বন বিভাগ। শুকর, ছাগল থেকে শুরু করে গবাদি পশু সেখানে ফাঁদ পাতা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই ফাঁদে পা মারায়নি। এবং বাঘিনী এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থান পরিবর্তন করতে, গতকালকে যেখানে দেখা গিয়েছিল যে পুরুলিয়ার বান্দোয়ানের কেশরা জঙ্গলে ছিল ওই বাঘিনী, আজকে দেখা যাচ্ছে সেখানে নেই, বাঘিনীকে দেখা গিয়েছে রায়কা জঙ্গলে। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করছে। সেক্ষেত্রে যে সমস্ত আশপাশের গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর গবাদি পশু থেকে ছাগল বনে যে জঙ্গলের এরিয়া রয়েছে সেখানে ছাড়া থাকছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে বাঘিনী ওই ছাগলগুলোকে অ্যাটাক করছে এবং তারপর কিন্তু খেয়ে দিয়ে আবার সেই নিজের স্থানে ফিরে যাচ্ছে, অর্থাৎ রায়কা জঙ্গলে ফিরে যাচ্ছে, এমনটা কিন্তু বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এবং বাঘিনীর উপস্থিতি যে রয়েছে তা কিন্তু আজকে মুখ্য বনপাল জানিয়েছেন যে আজকের যে ঘটনা ঘটেছে, প্রায় 5টি ছাগল মৃত অবস্থায় পাওয়া গেছে, গুরুতর রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে প্রমাণ পাওয়া যাচ্ছে বাঘিনীর অবস্থান এখানে রয়েছে। অর্থাৎ এই যে রায়কা জঙ্গল রয়েছে সেই রায়কা জঙ্গলের মধ্যে বাঘিনীকে একেবারে খাঁচাবন্দি করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। এই টিম সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানানো হচ্ছে। অন্যদিকে যেভাবে ট্রাঙ্কুলাইজার টিম রয়েছে সেই ট্রাঙ্কুলাইজার টিম রাতের মধ্যেও কিন্তু পাহারা দিচ্ছে জঙ্গলের মধ্যে। আর সেখানে দেখা যাচ্ছে যে গাছের উপরে কিন্তু ট্রাঙ্কুলাইজার টিম রয়েছে, পাশাপাশি নিজেরা কিন্তু খাঁচাবন্দি হয়েও এই বাঘিনীকে ধরার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই ফাঁদে পা দিচ্ছে না বাঘিনী, কারণ জঙ্গল লাগোয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই গ্রামের যে গবাদি পশু ছাগল রয়েছে সেগুলোকে অ্যাটাক করছে ওই বাঘিনীটি, এবং তারপর সে আবার ওই জঙ্গলে ফিরে যাচ্ছে। ফলত এই বাঘিনীকে একেবারে খাঁচাবন্দি করতে হিমশিম খেতে হচ্ছে পুরুলিয়া বন বিভাগকে। আজ প্রায় 3 দিন সমাপ্ত হতে চললো, এখনও পর্যন্ত দিন গড়িয়ে রাত হয়ে গেল, এখনও পর্যন্ত বাঘিনীর ধরা ছোঁয়া পায়নি। ফলত পুরুলিয়া বন বিভাগ, উড়িষ্যার বন বিভাগ এবং সুন্দরবনের বন বিভাগ একই সঙ্গে এই বাঘিনীকে খাঁচাবন্দি করার জন্য একত্রিত হয়ে নেমেছে, কিন্তু তবুও অধরা রয়েছে এই বাঘিনী। ফলত চিন্তা বাড়াচ্ছে বন বিভাগের কপালে। এখন দেখার এই বাঘিনীকে কবে খাঁচাবন্দি করা যায়, এলাকার মানুষের মধ্যে আতঙ্ক কবে কাটে। কারণ যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই গ্রামবাসীরা জঙ্গলের উপর নির্ভরশীল, এবং গ্রামবাসীদের জঙ্গলে যেতে একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু মানুষেরা সমস্যায় পড়েছেন, কারণ তারা জঙ্গল নির্ভর হয়েছে। কেউ পাতা কুড়িয়ে সংসার চালান, আবার জঙ্গলের মধ্যে অনেক চাষের জমিও রয়েছে, সেখানে তার ধান বোনা রয়েছে, এবং সেই পাকা ধান তারা ফসল বাড়িতে তুলতে পারছে না। সেক্ষেত্রে মানুষের কিন্তু আয়ের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে বলে জানাচ্ছেন। পাশাপাশি গ্রামবাসীরা এতটাই আতঙ্কিত যে সন্ধে নামার আগে কিন্তু প্রায় গৃহবন্দী হয়ে পড়ছেন, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না। যদিও বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম এলাকায়, বিভিন্ন জঙ্গল লাগোয়া যে গ্রামগুলো রয়েছে সেখানে মাইকিং করে সতর্কতা করা হচ্ছে, জঙ্গলে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্রামবাসীরা অবশ্য বন দপ্তরের সেই কথা মানছেন, তারা কিন্তু জঙ্গলে যাচ্ছেন না। তবে মানুষের এই আতঙ্ক কবে কাটে এবং বাঘিনীকে কবে খাঁচাবন্দি করা যায় সেদিকে এখন তাকিয়ে রয়েছে সকলেই। সম্প্রীতি। একেবারেই অনেক ধন্যবাদ মনোরঞ্জন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।